সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। প্রতিদিনের মতোই দেখতেই পাচ্ছ যে কত একটা স্মুথি আইসক্রিম হয়েছে। আমি আইসক্রিমের রেসিপিটা কিভাবে করলাম সবার সামনে শেয়ার করছি। তো তার জন্য প্রথমে আমি নিয়েছি 4টে কাঁচা আম। আমি 4টে কাঁচা আমি কিন্তু কেটে সুন্দরভাবে গ্রেট করে নেব। তো আমগুলো মিষ্টি হলে কিন্তু বেশি ভালো হয়। এই যে আমি আমটা কেটে নিচ্ছি। এইভাবে আমের সময় পাকা আম থাকতে থাকতে এইভাবে আইসক্রিম করে খেয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু মিস করবে সবাই। আর এটা না খেলে কিন্তু অনেক লোভনীয় একটা আইসক্রিম, আর কত সহজে কেমিক্যাল ছাড়া ঘরে বসেই আমরা আইসক্রিম খেতে পারতেছি। তো কিভাবে করলাম তোমরা দেখো, সাথে থাকো আর দেখতে থাকো। এই যে আমটা কেটে আমি একটা চামচের সাহায্যে আমি একটা গ্রেট মেশিনের মধ্যে দিয়ে দিলাম। আমি একবারেই কিন্তু বললাম, আমি কাজ সবসময় শর্টে করি। আমি মানে কেটেই আমি দিয়ে দিচ্ছি গ্রেটিং মেশিনের মধ্যেই, মানে জারের মধ্যে। তো এই যে আমগুলো আমার নেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো এই যে আমি এটাকে একদমই ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদমই হয়ে গেছে এটা ব্লেন্ড। তো আমি এবার ওটা করে রেখে এবার দুধ দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ। 1 লিটার দুধের মধ্যে দেখতেই পাচ্ছ আমি 2 পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। 2 পিসের পাউরুটির পাশ কেটে রেখে দিয়েছি, ওটা আলাদাভাবে খাওয়া যাবে। আর এই যে সমস্ত রুটিগুলি আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। ছোট ছোট করে কেটে দিলে আসলে এটা মিলে যায়। আর দিয়েছি 1/2 কাপ চিনি। চিনিটা যে যেমন খাবে মিষ্টি ঠিক তেমন দেবে, যেহেতু আমটা অনেক মিষ্টি আর এখানে পাউরুটিও কিছুটা মিষ্টি থাকে। তো সব মিলিয়ে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো। এবার আমি এটাকে জাল করার অপেক্ষায়, এটাকে ভালো করে মিশিয়ে নেব জাল করতে করতে। তো যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ আমার এটা একদমই ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো এবার আমার যে আমটা গ্রেট করে রেখেছিলাম তার অর্ধেকটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার গ্রেট করে 1 বাটি হয়েছে, তার 1/2 বাটি আমি দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে আমি আর আমটা দিয়ে বেশি সময় জাল করব না, এটাকে মিলিয়ে নিয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে একদমই ঠান্ডা করে নেব আমটাকে কিন্তু। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঠিক এরকম একটা স্মুথি হবে। তারপর এই যে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যে বাকি অংশ ছিল আমের পেস্ট সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে দিয়ে দিলাম একটা ব্লেন্ডার জারের মধ্যে, দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তাহলে এটা খুবই ফ্লাফি একটা ফোমের মতো হয়েছে, দেখতেই পাচ্ছ সুন্দর একটা ফোম হয়ে গেছে। ঠিক কিনা আইসক্রিম যেরকম হয় ঠিক সেরকমই কিন্তু আইসক্রিমটার স্বাদও হয়েছিল, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমার গোপাল তো খুব সুন্দর খেয়েছে, দেখো একদমই ফ্লাফি হয়েছে, খুব সুন্দর ফোমের মতো। এই পর্যায়ে এর মধ্যে কিন্তু আরও 1 চামচের মতো আম আমি রেখেছিলাম আমের পেস্ট, সেটা দিয়ে দিলাম সিম্পল একটু ডেকোরেশন করার জন্য, না দিলেও হবে এটা। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে, এবার এইটাকে একটা মানে স্টিকের সাহায্যে আমি ভালো করে এটাকে নেড়ে নেড়ে বিভিন্ন রকম একটা শেপ হয়ে গেল আর কি, যে আস্তে আস্তে করে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ছোট চকলেট। বাচ্চারা যে চকলেটগুলো খুব সুন্দর খায়, আমার গোপাল তো বলে হ্যাঁ পিসি এটা খুব সুন্দর হয়, আমি খুব সুন্দর খেয়েছি এটা, ও খুব ভালো খায় এইভাবে দিলে। এবার দিয়ে দিচ্ছি বোতাম চকলেট, যেটা আর কি বোতামের মতো, আমি বলি বোতাম চকলেট এটাকে। এটা দিয়ে দিলাম, দিয়ে এই যে আমার ডেকোরেশন হয়ে গেছে। এবার আমি মুখ আটকিয়ে এটাকে আমি রেখে দেবো সুন্দরভাবে। তারপর আমি খুলে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো সুন্দরভাবে আমার এটা জমে গেছে,
সুন্দরভাবে, আর কতটা স্মুথি হয়েছে আমি দেখাই দিচ্ছি। গোপাল দেখো তো, ফোন আসছে, ফোন বাজছে, তাদের ফোনটা ধরো বাবা। তো তারপর এই যে দেখাচ্ছে, দেখো উঠাচ্ছে কি কত সুন্দর, একদমই মনে হচ্ছে দোকানের আইসক্রিম। আমার গোপাল তো খুব ভালো খেয়েছিল এবং ও খাচ্ছে, যাচ্ছে আসছে আর খাচ্ছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্ত।